আসসালামু আলাইকুম। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে যাই, সো লেট আস সে আমি একটা সফটওয়্যার ডাউনলোড করতে যাচ্ছি। সফটওয়্যারটার নাম হচ্ছে হ্যান্ডব্রেক। সো হ্যান্ডব্রেক হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য। তো এখানে মেলা কিছু হাবিজাবি দেখায়। আবার এরকমভাবে আমরা যদি আরো অন্যান্য কিছু সাইট আছে, কালি লিনাক্স, which is a version of Debian Linux, সেটার যদি আমরা ISO ফাইল ডাউনলোড করতে যাই, তাইলে আ যেই ইগুলা আসে, এই যে আইএসও ফাইলটা আসে, which is a 4 গিগাবাইটের বিশাল বড় ফাইল। তো এই ফাইলটা ডাউনলোড করতে করলাম, কিন্তু এখানেও ওই একই জিনিস দেখা যাচ্ছে, SHA-256 সাম। দিস থিং ইজ নোন অ্যাজ দ্য চেকসাম বা হ্যাশ বা SHA-256 ইজ এ হ্যাশিং অ্যালগরিদম। তো এই হ্যাশিং অ্যালগরিদম হচ্ছে একটা বিগ সাইজ বা যেকোনো আরবিট্রারি সাইজ ১ বিট কিংবা কোটি, কোটি বিট বা গিগাবাইট সাইজের ইনপুট নিতে পারে। যেকোনো সাইজের ইনপুট নিতে পারে এবং এটা একটা ফিক্সড সাইজের আউটপুট দেয়। সো এই এখন ধরনের অসংখ্য সময় হ্যাশিং অ্যালগরিদম রাত আছে। তার মধ্যে ১২টা সবচাইতে প্রমিনেন্ট ৩০ এবং মোস্ট মিনিট। পপুলার ওয়াইডলি ইউজড হ্যাশ ফাংশন হচ্ছে SHA-256। এটা যেকোনো সাইজের ইনপুট নেয় হ্যাশ ফাংশনের মতো এবং হচ্ছে এটা একটা ফিক্স সাইজের আউটপুট দেয়, which is 256 বিটের আউটপুট দেয়। তাহলে এটা হেক্সাডেসিমেল এ লেখা আছে। তার মানে হচ্ছে একটা আ এইখান থেকে এরকম 9, এই একটা 9 মানে হচ্ছে ৪ টা বিট এরকম। তাহলে এখানে ৬৪ টা সম্ভবত A থেকে 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমাল এ যা থাকা সম্ভব সেগুলা এখানে আছে এবং এই ভ্যালু গুলাকে আমরা বলতেছি যে হ্যাশ। তো এখন এই হ্যাশ ভ্যালুটা দেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাশ ভ্যালুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি ইনপুট কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, হ্যাশ ফাংশনের আউটপুট ভয়াবহভাবে চেঞ্জ হবে। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যেই ফাইলটা আমি ডাউনলোড করছি, এই ফাইলটা আসলেই অবিকৃত অবস্থায়, ইনট্যাক্ট অবস্থায়, হ্যাঁ? মানে কোনো ধরনের মডিফিকেশন ছাড়া আমার কম্পিউটার পর্যন্ত পৌঁছাইছে কিনা। ইন আদার ওয়ার্ডস ডাউনলোড ঠিকঠাক মতো হইছে কিনা, ফাইল করাপশন হয় নাই, হ্যাঁ? বা অন্য কোনো হ্যাকার মাঝপথে আমার এই ফাইলটার কোনো মডিফিকেশন করে নাই। এই ধরনের আমার কোনো একটা গ্যারান্টি প্রয়োজন যে ফাইলটা ঠিকঠাক মতো সহি সালামতে আমার কম্পিউটার পর্যন্ত আসছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা এই ফাইলটার হ্যাশ ভ্যালু চেক করি। সো হ্যাশ ভ্যালু চেক করার জন্য অনেক মেথড আছে। আমার জন্য সবচেয়ে ইজি মেথড হচ্ছে আমি 7-zip ফাইল এক্সট্রাক্টর একটা ফাইল ম্যানেজার আছে উইনরার এর খালাতো ভাই, ওপেন সোর্স। তো আমি ওইটা ইউজ করি। তো ওইটার মধ্যে 7-zip ইনস্টল করলে কনটেক্সচুয়াল মেনুতে এই যে মানে সিআরসি একটা জিনিস চলে আসে। এখানে যে আমি যে স্টার চিহ্ন এটাই যদি আমি ক্লিক করি, জানি না দেখা যাচ্ছে কিনা। সো এখানে যদি আমি সেই স্টার চিহ্ন যেটা সেটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে এইখানে আমাকে সেই হ্যাশ ভ্যালু গুলা সে শো করতেছে। সো এখান থেকে আমি দেখতেছি যে আমার এই বিশাল বড় যে SHA-256 হ্যাশ, এটা হচ্ছে এইখানে। অন্যান্য অ্যালগরিদমের হ্যাশ ভ্যালু গুলাও সে ক্যালকুলেট করে আমাকে দেখায় দিছে। কিন্তু আমার এখানে আমি যেটা জানি আমি ওটার সাথে কম্পেয়ার করব। তো আমার ডাউনলোড করা ফাইলটার আমার যে ডাউনলোড করা ফাইলটা, এই ডাউনলোড করা ফাইলটার হ্যাশ ভ্যালু আমার এখানে শো করতেছে হচ্ছে এটা। সো এই ভ্যালুটার আমি দেখতেছি শুরুতে আছে 9cc, লাস্টে হচ্ছে C5c। তাইলে আমরা ওয়েবসাইট থেকে যেই হ্যাশটা দেওয়া আছে ওইটাও যদি এটার সাথে কম্পেয়ার করি, শুরুতে আছে 9cc, লাস্টে আছে C5c, which matches to our ডাউনলোডেড ফাইলের হ্যাশ। সো যেহেতু দুইটা ভ্যালু হুবহু মিলে গেছে, আহ, তো ঢাকা পড়ে গেল, যাই হোক। সো যেহেতু দুইটা ভ্যালু হুবহু মিলে গেছে, তার মানে ইট ক্যান বি ম্যাথমেটিক্যালি অঙ্ক করে গ্যারান্টিড, মানে ইট ইজ এ দেয়ার ইজ এ প্রুফ, ইটস এ ম্যাথমেটিক্যাল গ্যারান্টি দ্যাট আমাদের সার্ভারে যেই ফাইলটা রাখা ছিল এই ফাইলটাই আমাদের এখানে ডাউনলোড হইছে এরকম। সো SHA-256 ইজ এ হ্যাশিং অ্যালগরিদম। এটা আসলে ফাইলের ইন্টিগ্রিটি চেক করে কোনো কারণে ফাইল মডিফিকেশন বা কোনো যেই তথ্যটা এই যে বিট স্ট্রিমটা পাঠানো হয়েছে এটার কোনো ধরনের আনইনটেন্ডেড মডিফিকেশন হয়েছে কিনা, এই জিনিসটা চেক করার জন্য আসলে এই SHA-256 দেওয়া হয়। সো একটু আগে যেরকম কালি লিনাক্স দেখানো হলো, তাহলে এই আইএসও ফাইলটা ডাউনলোড করার পরে এরকম SHA-256 হ্যাশ আমরা যদি দেখি, তাইলে এই নাম্বারটা দেখতে পাবো। তো আমি এটা ডাউনলোড করব না এখন। তো এটা আচ্ছা, আরেকটা টুল আছে লিনাক্স এর মধ্যে, কমান্ড দিয়ে হচ্ছে এটা SHA-256 সাম লেখা ফাইল নেম দিলে সে হ্যাশটা ক্যালকুলেট করে দেয়। আর যদি আমরা উইন্ডোজে কাজটা করতে চাই, তাইলে যেই ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে, যেই ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে ওই অবস্থায় থাকা অবস্থায় আমরা অ্যাড্রেস বারের মধ্যে যা আছে সব কেটে দিয়ে টাইপ করব হচ্ছে সিএমডি, দ্যাট মিন্স কমান্ড প্রম্পট।
তো তাইলে আমাদের ওই ফোল্ডারে কমান্ড প্রম্পটটা ওপেন হবে, আমরা দেখতে পাবো যে ওই কারেন্ট ফোল্ডারের মধ্যে ওপেন হয়েছে। আদারওয়াইজ সিডি সিডি করে অনেকবার যাওয়া লাগতো। সো এটা হচ্ছে একবারে ডাইরেক্টলি ওই ফোল্ডারে, মানে কমান্ড প্রম্পট ফ্রম হিয়ার, এইটা হচ্ছে এরকম। বা লিনাক্সে যে কোনো ভাবে ওপেন টার্মিনাল ফ্রম হিয়ার এখানে পাই। সো উইন্ডোজ এর মধ্যে কমান্ড প্রম্পট, আই এম সরি, এটা আমাকে ওপেন করতে হবে হচ্ছে পাওয়ার শেল। সো যাই হোক, ওইখানে হচ্ছে একটা সেকেন্ড, আমি এটা ঠিক করে। তো যেহেতু আমাদের পাওয়ার শেল লাগবে, তাহলে আমরা এখানে পাওয়ার শেল লিখে এন্টার দিছি। সো আমাদের ওই একই জায়গায় পাওয়ার শেল ওপেন হয়ে গেছে। সো এটা কমান্ড প্রম্পটে কাজ করে না, এটা পাওয়ার শেলে কাজ করে, কেন জানি না। এটা হচ্ছে এরকম। তো আমাদের হচ্ছে গেট হচ্ছে ফাইল হ্যাশ, এই জিনিসটা লেখার পর আমাদের যেই ফাইলটার হ্যাশ চেক করতে হবে ওটার ফাইল নেমটা বসাই দিব। সো এইখানে হচ্ছে আমাদের সেই ফাইল নেমটা আছে, আমরা জাস্ট কপি করে এটাকে বসাই দিব আর কি। সো রাইট নাও আমরা এখানে আসি। সো পেস্ট করলাম, এন্টার দিলাম। সো উইন্ডোজ থেকেও দেখা যাচ্ছে যে আমরা যেই হ্যাশটা পাইছি, আমাদের আউটপুটটা কেটে গেছে, আমরা আবার দিই। সো উইন্ডোজ থেকেও আমরা যেই হ্যাশ ভ্যালুটা পাইলাম, দেখা যাচ্ছে যে ওইটাও আসলে আমাদের ইন্টারনেট থেকে পাওয়া যেই হ্যাশ ভ্যালু ওইটার সাথে করেসপন্ড করে মিলে গেছে। সো 9 সি হাবিজাবি হাবিজাবি লাস্টে C5C। সো আমাদের ওয়েবসাইটেও ওই একই ভ্যালুটা, যেহেতু কই হ্যান্ডব্রেক কই, এই যে এখানে। সো দ্যাট মিনস এটা। আর লাস্টে সিগনেচার বা পাবলিক কি প্রাইভেট কি কি এগুলা আসলে ডিফারেন্ট কথাবার্তা। থ্যাংক ইউ, এগুলা পরে আরেকদিন কথা হবে। আসসালামু আলাইকুম।